সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মুসা আলাইসাল্লামের সাথে শয়তান কেন দেখা করেছিল এবং সেই দিন কি হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন পাপিষ্ঠ ইবলিশ হযরত মুসা আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, হে মুসা, আল্লাহ তাআলা আপনাকে রিসালাত ও নবুয়াতের সম্মানে ভূষিত করেছেন। আপনার সাথে সরাসরি কথা বলেছেন। হযরত মুসা আলাইসাল্লাম বললেন, তা অবশ্যই, কিন্তু তোমার উদ্দেশ্য কি? তুমি আমার কাছে কি চাও এবং তুমি আসলে কে? তখন ইবলিশ বলল, হে মুসা, আপনি আপনার প্রভুর কাছে বলুন, আপনার একজন মাখলুক তওবা করতে চায়। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে মুসা, তুমি তাকে বলে দাও, আল্লাহ তাআলা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন। অতঃপর তাকে হুকুম করো, সে যেন আদমের কবরে সেজদা করে। যদি সে আদমের কবরে সেজদা করে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দিব। হযরত মুসা আলাইহিস সালাম ইবলিশকে এ কথা জানালে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং দাম্ভিকতার সাথে বলতে লাগলো, হে মুসা, আমি আদমকে জীবিত থাকতে সেজদা করিনি, আর এখন মৃত্যুর পর তাকে কিভাবে সেজদা করতে পারি? তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন, তাই আমার উপর আপনার হক এসে গিয়েছে। তাই আমি আপনাকে দুটি কথা বলছি। আপনি যেসব ক্ষেত্রে আমাকে স্মরণ করবেন, অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। এক, যখন আপনার রাগ হবে, তখন মনে করবেন ওইটা আমার প্রভাবেই হয়েছে, যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে। সে সময় আমার চোখ আপনার চোখের উপরে বসানো থাকে এবং আমি আপনার রক্তের ভিতর দৌড়াদৌড়ি করতে থাকি। দুই, যখন দুই দল সৈন্য জিহাদে লিপ্ত থাকে, তখন আমি মুজাহিদদের কাছে আসি এবং তাদের বিবি বাচ্চাদের কথা তাদের মনে করাতে থাকি, যতক্ষণ না পর্যন্ত তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। দ্বিতীয়বার যখন হযরত মুসা আলাইহিস সালামের সাথে ইবলিশ আবার সাক্ষাৎ করেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। তখন ইবলিশ এসে মুসা আলাইহিস সালামকে বলল, আপনার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি, আমি মুসলিম হতে চাই। মুসা আলাইহিস সালাম ইবলিশের মাথায় একটা কোরা রঙের টুপি দেখতে পেয়ে জিজ্ঞেস করল, এটা কিসের জন্য? ইবলিশ বলল, মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য। মুসা আলাইহিস সালাম তখন ইবলিশকে জিজ্ঞেস করল, আচ্ছা, তুই কি করে মানুষকে কাবু করে ফেলিস? তখন ইবলিশ বলল, যখন মানুষ আত্মপ্রশংসায় ডুবে যায় এবং নিজেকে বড় মনে করে, তখন আমি মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমি আপনাকে তিনটি বিষয়ে সতর্ক করছি। এক, যে মহিলা আপনার জন্য হালাল নয়, তাকে নিয়ে নির্জনে যাবেন না, কারণ যখন কেউ নির্জনে কোনো বেগানা নারীর সাথে যায়, তখন আমি তাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে থাকি। দুই, আল্লাহর সাথে অঙ্গীকার করলে তা পূরণ করবেন, কারণ যে মানুষ আল্লাহর সাথে অঙ্গীকার করে, আমি তার পিছনে লেগে থাকি যতক্ষণ না পর্যন্ত সে সেই অঙ্গীকার ভঙ্গ না করে, এবং তাকে দিয়ে অঙ্গীকার ভঙ্গ করিয়েই ছাড়ি। তিন, আপনি যখন দান খয়রাতের জন্য টাকা বের করবেন, তা অবশ্যই খরচ করবেন, কারণ যে দানের জন্য টাকা বের করে, তার পিছনে আমি লেগে যাই, যেন সে ওই টাকা হকদারকে না দেয়। এরপর শয়তান তিনবার চিৎকার করে বলল, ধ্বংস, 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 এবং সে পালিয়ে গেল। আল্লাহ তাআলা 1,00,000 বছর পর পর জাহান্নামের দুর্গ হতে ইবলিশকে বের করবেন এবং আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে বাহিরে আনা হবে। অতঃপর ইবলিশকে হুকুম করা হবে, তুই আদমকে সেজদা কর। তখনও বারবার ইবলিশ সেজদা করতে অস্বীকার করবে। এইভাবে তাকে বারবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবনে কাসির 1162, ইবনে মাজা 7348। একইভাবে একদিন হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় চড়ার পরে তিনি এক অচেনা বৃদ্ধকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তখন ইবলিশ বলল, আমি শয়তান। নূহ আলাইহিস সালাম বললেন, এখানে কেন এসেছিস? ইবলিশ বলল, আপনার অনুরাগীদের মন মগজ খারাপ করতে। তাদের দেহগুলো আপনার কাছে থাকলেও মনগুলো আমার কাছে আছে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওরে আল্লাহর দুশমন, এখান থেকে বের হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। তোর এই কারণে ডাঙ্গার মানুষেরা ডুবে মরেছে, তুই ওদের সর্বনাশ করেছিস। ইবলিশ বলে, আমি কি করতে পারি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তুই তওবা কর। ইবলিশ বলল, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে জেনে দেখুন তো যে আমার তওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে কিনা।
হযরত নূহ আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে এ বিষয়ে দোয়া করেন। তারপর আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, ইবলিস যদি আদমের কবরে সেজদা করে তাহলে তার তওবা কবুল করা হবে। হযরত নূহ আলাইহিসসালাম শয়তানকে বললেন, তোর তওবার পদ্ধতি ঠিক হয়ে গেছে। শয়তান বলে, কিভাবে? হযরত নূহ আলাইহিসসালাম বললেন, আদমের কবরে তোকে সেজদা করতে হবে। শয়তান বলে, জ্যান্ত আদমকে আমি সেজদা করিনি, আর এখন মরা আদমকে কিভাবে সেজদা করতে পারি? দুররুল মানসুর ৩৩৩। ইবলিস বলে, আমাকে এখন নৌকা থেকে নামাবেন না। শুনুন, এমন ৫টি বিষয় আছে যেগুলো দ্বারা আমি মানুষকে খারাপ কাজে নিয়ে আসি। সেগুলোর মধ্যে ৩টি আমি বলে দিচ্ছি, আর ২টো গোপন রাখছি। সে সময় জিবরাইল আলাইহিসসালাম ওহী নিয়ে এসে হযরত নূহ আলাইহিসসালামকে বললেন, তুমি শয়তানকে বলো মানুষকে কাবু করার যে ২টো জিনিস গোপন রাখতে চাইছে ওই ২টি জিনিসের কথা বলতে। তখন শয়তান বলে, সেই ২টো জিনিসের মধ্যে একটি হলো হিংসা, যে কারণে আমি আজ অভিশপ্ত এবং বিতাড়িত শয়তানে পরিণত হয়েছি। আর দ্বিতীয় জিনিসটা হলো লোভ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের জন্য জান্নাত হালাল করে দিয়েছেন, কিন্তু হযরত হাওয়া আলাইহিসসালাম চিরকাল জান্নাতে থাকার লোভ করেছেন বলে আমি আমার নিজের উদ্দেশ্যে সফল হয়েছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।